গুড মর্নিং সোনা বাবু, সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে খাবারে ব্যস্ত ভম্বল। সুপ্রভাত বন্ধুরা, মায়াপুরে ঘরকন্যা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সবাইকে গুড মর্নিং। সবার দিনটা খুব ভালো কাটুক, আরামে কাটুক, সুস্থতায় কাটুক, এই কামনা করি। শুরু করছি আজকের ব্লগ। সকালটা অনেক আগেই শুরু হয়েছে, এখন 10টা বাজতে চললো। আজকে একটু সকাল থেকে এতই কাজের প্রেশারে ছিলাম, সকাল থেকে আর শেয়ার করতে পারিনি। আজকে গেছিলাম একটু ওপরে ছাদে। সবাই তো জানোই সকালের শুরুটা আমার ছাদ দিয়েই হয়। গেছিলাম ছাদে, আজকে একটু খোল পচা জলটা দিলাম। আর এই যে চা, আমার কর্তামশাই চলে গেছে আবারও 1 কাপ দোকানে, আর আমি এখন অগত্যা 1 কাপ চা নিয়ে বসবো। চলো দেখা হচ্ছে একটু পরে আসছি। এই যে চা আমার খাওয়া হয়ে গেছে, আর বাসন তো মেজেই নিয়েছি, সকালের বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এখন রাঁধবো বলতে ঠিক করিনি কি রাঁধবো। আজকে রান্না বান্না হবে, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, একটু ডাল করব, আর দেখি কি করা যায়। আর তার সাথে আজকে জামাইটা বাজারে যাবে। এই যে আমাদের সামনের বাড়ি অঞ্জলিদির আর দিদির বর থাকে, জামাইদা বলি, জামাইদা বাজারে যাবে, তখন ডাকবে, দেখি বাজার থেকে কিছু আনাতে পারি কিনা। এই ঘরে তো পরিষ্কার, এই ঘর মোটামুটি, এই ঘরে কিছু থাকে না। ওই কুটুসকে মাঝে মধ্যে কুটুস ওই জানলা দিয়ে ওই ছেড়ে দিত, ওই বারান্দা দিয়ে ওই পিছন দিয়ে ওই জানলাটা দিয়ে, সামনের জানলাটা দিয়ে খোলা থাকলে ও খাটের উপরে উঠে পড়ে। এবার ওকে নামাতে গিয়ে চাদরটা যা একটু ভাঁজ হয়, নইলে এই ঘরে কেউ বসিও না আমরা, এই ঘরে কোনো কাজও হয় না। আর এই ঘরে অ্যাটাচ বাথরুমটা মাঝে মধ্যে ইউজ হয়। আর মেন হচ্ছে আমার এই ঘর, এটা একটা কাইন্ড অফ স্টোর রুম হয়ে গেছে। বুনু এখানে থাকতো, কাইন্ড অফ স্টোর রুম হয়ে গেছে। মানে এত যত জামা কাপড় রেগুলার কাচা হয়, আমি আর কাজের চাপে সেগুলোকে রেগুলার আমি আর তুলে রাখতে পারি না, অনেক জমে গেছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন 8-10 দিনের জামা কাপড় না, এটা কালকের জামা কাপড়। আর কালকে যেগুলো মেলে দিয়েছিলাম, মানে সকালে তুললাম, বলা যায় দুবারের কাচা জামা কাপড়। হ্যাঁ, তো আজকে টার্গেট নিয়েছি আমি, এগুলোকে আগে আমি ভাঁজ করব, দেন আমি রান্নায় ঢুকবো। আর তার মধ্যে অলরেডি এখানে আর এক ব্যাচ শুরু হয়ে যাবে। এই দেখো আমি দিয়ে দিয়েছি, সারটা সবই দেওয়া আছে। চলো ও হোক, ওর মতো কাজ করুক। এই যে এটা শুধু মেশিন নয় বন্ধুরা, এই যে আমার কত আপনজন তার ঠিক নেই। পাশে লন্ড্রি ব্যাগটা ভর্তি হয়েছিল, যেগুলো কাচবো মনে করি, বা ও অফিস থেকে আসে, দোকান থেকে আসে, তখন এই লন্ড্রি ব্যাগের মধ্যে এটা রাখতে বলি। ব্যাগটা এত ভার নিতে পারেনি, মাঝখান থেকে দেখো কেমন একটা আকৃতি ধারণ করেছে, চৌকো ছিল, এটা ঢাকনা, এখন আর ঢাকনার সাইড দিয়ে বেরিয়ে গেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এটা আমার বন্ধু নয়, মানে বন্ধু বলছে, এটা শুধু আমার বাড়ির মেশিন নয়, এটা আমার সত্যিকারের বন্ধু। এই যে আমার কত উপকার করে, এই বিশেষ করে শীতকালে। এই শীতকালে আগে আমার ঠান্ডা লেগে জামা কাপড় কাচতে গিয়ে, মানে আমি ভয়ে, জামা কাপড় দেখলে আমার ভয় লাগতো, এত ঠান্ডা লাগতো আমার। আমার বাপের বাড়িতে এরকম হতো না, বিয়ের পর এসে এখানে বলতে আমাদের পুরনো বাড়িতে হতো, খুব রোদ পড়তো না তো। আর এ বাড়িতে তো রোদই রোদ, সূর্যদেবের অনেক কৃপা। ঠিক আছে, চলো আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে ভাঁজ করি, তুড়ি মেরে ভাঁজ করে দেবো। এই দেখো কেমন করে জানো সব ইউটিউবাররা,
এরম করে তুড়ি মেরে ভাঁজ করে দেয়, তাই না? কি মজাটাই না হতো যদি আমি তুড়ি মেরে সব কাজ করতে পারতাম। চলো আসছি, টাটা। আবার ব্লগটা দেখতে থাকো কেমন। ভাঁজ করতে করতে জামাইবাবুর ডাক আসলো। জামাইদা, এই যে আমার ঘরে লোক পায়, এবার দেবো এখান থেকেই, দেখো মা এই দড়িটা পাকিয়ে দিয়েছে, আর এই ব্যাগটা দিয়ে এই টাকাটা দিয়ে এবার দেবো। জামাইদা নেন। এই যে বন্ধুরা, ঘরেলু জোগাড় জামাইবাবু এনে দিল, বাজার। এখন যাইনি ঘরে, ওপর থেকে ব্যাগটা ফেলে দিলাম, বেশ হয়ে গেল। কি মজা না, আর বারবার সিঁড়ি ভেঙে নিচে যেতে হয় না। সব নিনজা টেকনিক, বুঝলে? এই দেখো মা কিভাবে শাড়ির পাড় বা পুরোনো কাপড় দিয়ে বেনি করে করে এটা করে দিয়েছে না, অনেক বড়, 3 তলা থেকেও ফেলা যাবে। এটা মেনলি আরও করা আমার এই যে বইয়ের, অ্যামাজনে আমাদের যে বই সেল হয়, ডেলিভারি বয়টা আসে, তো এবার যখন তখন আসে, সবসময় সবার সামনে যাওয়া সম্ভব হয়ে পড়ে না, ওপর হয়তো শুয়ে আছি বা ঘরের পোশাক পরে আছি, তখন কী করি আমি, ওই জন্য গোবিন্দ বলেছে ওপর থেকে ব্যাগ ফেলে দেবে, রিটার্ন থাকলেও ব্যাগে নিয়ে নেবে, আবার যেটা অর্ডার থাকবে সেটাও ব্যাগ দিয়ে ওপরে তুলে নেবে, ব্যাস হয়ে গেল। এই যে হয়ে গেছে গোছানো, তুড়ি মেরে তখন দেখিয়েছিলাম। আর এই আমার চাদরটা বেশিই লাগে, কেন বলো তো, ওর তো ডাস্ট অ্যালার্জি আছে, আর আমার একটু পিটপিটে স্বভাব আছে। একদিনে আমি 1.5 দিন বা 2 দিন রাখি চাদর, তারপরে তুলে ফেলবো। আর ওর জামা কাপড় কিছু ইস্ত্রি করতে হবে, আয়রন করতে হবে। আর এই যে আমারই জামা কাপড় অনেক, ওরও আছে, গেঞ্জি প্যান্ট সব। আর এই যে আর 1 লট কাঁথা হচ্ছে। আমাদের আগের বাড়িতে তো রোদ পড়তো না একদম, মানে 10টার পর রোদ আসতো, 12টা 12:30টার মধ্যে রোদ চলে যেত। সেই স্কুল থেকে বাড়ি আসার পর একটু রোদ পেতাম না, কি গরমকালে কি শীতকালে। শীতকালে তো ছেড়েই দাও, বাড়ি আসতাম প্রায় 4টে, তখন তো রোদের কথা এমনি সময় এমনি জায়গাতেও রোদ থাকে না। কিন্তু এত রোদ এই বাড়িতে, আর এখন রোদই রোদ। আর ওই বাড়িতে এত ঠান্ডা লাগতো, মা চলে যেত সেই মাঠে জলকর মাঠের দিকে চলে যেত হাঁটতে হাঁটতে। আর এখন সত্যি কথা, ভগবানের আশীর্বাদে আমার নতুন বাড়িতে এত রোদ, আর কোনো প্রবলেমই। আমি ঘর গোছাচ্ছিলাম, আর মা সেই সময় এসে দিয়ে গেছে। মানে মা, আমার নিচে তো ভগবানের ভোগ হয়, আমাদের ঘরে গোপাল আছে, রাধা মাধব আছে, আলেখ্য ভর্তি না, নিত্যভোগ হয়। তো মা আবার করেছে ভোগের, এটা ভোগের নয়, ভোগের জন্য আগে তুলে রেখে তারপরে সেখান থেকে দিয়েছে। ছোলার শাক আছে, মূলো ভাজা, আর আমি কালকে আম এনে দিয়েছিলাম বাজার থেকে, আমের চাটনি করেছে, আর বাবার জন্য আলু চচ্চড়ি। নিচে গেছিলাম, বসেছিলাম অনেকক্ষণ, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। আর আমি একটু ফুলকপি আলুর তরকারি করব। আর এই যে বাজার ইয়েগুলো সব জামা কাপড়গুলো সমস্ত এক জায়গায়, এগুলোকে করতে হবে আয়রন। আর এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম। এখন আমি 2 চোখ ভরে আমার এই খাটটাকে দেখি, জানো তো, আমার যে কি স্বপ্ন ছিল একটা এরকম বক্স খাটের। আমার বিয়ের এই 4 বছর হলো, 4 বছর পর আমার বর সেই ইচ্ছাটা আমার পূরণ করলো। যদিও ডিজাইনটা ওর পছন্দের, কালার কম্বিনেশন সবই ওর পছন্দের, আমি কিছুই পছন্দ করিনি। আমার শুধু বক্স খাট নিয়ে কথা ছিল। এই যে আয়রনটা এখানে রাখলাম, এখন এগুলো করতে হবে। এখন করব না, 12টা বেজে গেছে। আমি করব হচ্ছে, দেখি রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার বাড়ি আস্তে আস্তে দেরি আছে। আর আমার এই বেড সাইড টেবিলটা, টেবিল তো নয়, এক প্রকার ওই ক্যাবিনেট টাইপের হয়ে গেছে। এটা হতো এই খাটের মানানসই,
ওই নিচের যে চৌকো বক্সটা ওই টাইপের হলো, ওটাকে বেড সাইড বলা যেত। অ্যাকচুয়ালি ওরমই করার প্ল্যান ছিল। তারপরে আমি বললাম যে তোমার তো প্রচুর ল্যাপটপ দুনিয়ার জিনিস থাকে, ব্যবসার ফোন থাকে, এই থাকে ওই থাকে, তাহলে একটু লম্বা করে বানিয়ে নাও, জলের বোতল, ফোন। আর আমাদের যেহেতু পয়েন্টটা অনেকটা উঁচুতে, একদম খাটের লাগানো, তাই ওই নিচটাতে অনেকটা অসুবিধা হয়ে যেত। নিচে ফোন, চার্জার, সবার তো কানেক্টারটা অতটা লম্বা হয় না সব ফোনের, যার জন্য এটা করে নেওয়া। আর সেম ডিজাইন রাখার চেষ্টা করেছি, সেম ডিজাইন সেম কালার, মানে খাটেও আমাদের যা করা আছে এখানেও তাই। আর এই যে আজকে এটা কাল ধুয়ে দিয়েছিলাম, আজকে পেতে নিলাম, মানে শুধু শুধু ফাঁকা ফাঁকা কেমন লাগছিল, আর ধুলো পড়ছিল। আর এখানে দুজন বুদ্ধ আছেন, এটা হচ্ছে ম্যাচিওর বুদ্ধ, আসল বুদ্ধ মূর্তি যেটা, আর এটা হচ্ছে বেবি বুদ্ধ। কি কিউট না? ভিডিওটা আমি ডান হাত দিয়ে করছি, ওই জন্য আমাকে বাঁ হাত দিয়ে ধরতে হচ্ছে, কিন্তু কি কিউট না মুখটা, কি মিষ্টি। ইচ্ছা আছে এখানে একটা পোথোস বা মানি প্ল্যান্ট রাখার, একটু ঘরগুলোতে একটু ইনডোর। আর এই যে ছবিগুলো এসআইআরের জন্য সব ছবি তোলা হয়েছিল, রিসেন্টকার ছবি, সেই ছবিগুলো সব এক্সট্রা হয়ে গেছে, এগুলো জমা তো দেওয়া হয়ে গেছে মনে হয়, আর এগুলো এক্সট্রা আছে, এগুলো তুলে রাখতে হবে। আর আমি ঘর যতক্ষণ না একটু টিপটপ হয় বন্ধুরা, ততক্ষণ মাথায় যতই রান্নাঘরে থাকি, যতই যেখানে থাকি, চিন্তা থাকে বলো। এই যে এনাকে পটিং করতে হবে, পটে বসাতেই হবে, দেখি কখন সময় পাই, নইলে ইনি বড্ড রাগ করছেন, নিজের চেহারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। জায়গাটা পরিষ্কার করতে হবে, জল দিয়ে দিয়ে না মাটি বেরোচ্ছে এদের এখান থেকে। কখন করব, এত বড় বাড়ি, লোক পাওয়া যায় না, একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তার মধ্যে আমার এই দুনিয়ার কাজের তামাশা। ঠিক আছে, চলো আসি, আবার কাজে লেগে পড়ি, আবার যখন একটু ফ্রি হব তখন আবার ক্যামেরা বন্দি করবো সব। টাটা। সব ক্লিয়ার আসবে না, ধোঁয়া ধোঁয়া আসবে। ধুনো ধরালে না বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, দেখবে অনেক নেগেটিভিটি দূর করে দেয় এই ধুনো। এমনি সায়েন্টিফিক্যালি তো তাই, বাতাসটাকে পরিশুদ্ধ করে, তাই না? আর মনটাকেও যেন খুব সুন্দর একটা পুজো পুজো আমেজ তৈরি করে এই ধুনো, তাই না বলো? আমার তো তাই মনে হয়। নিচে মা দিয়ে বলছে নাও ওপরটা ইয়ে করো, আর অনুষ্কা বলছে ম্যাম আমার চোখ জ্বলছে, আমি বন্ধ করে দেবো দরজা। আমি দে, এই যে চোখ জ্বালা কমেছে, চোখ জ্বালা কমেছে। ওই ধুনোটা না দিলে ঘরটায় এখন সব ঠান্ডা লেগেছে না সবার, ঘরটা একটু ভাইরাস। কোনটা কোনটা কোন গানটা? বসো, আমি চাটা নিয়ে আসছি। হ্যাঁ না, ওই যে পরের সাটা তো ওপরে আছে, ওই ওপরের সাই আছে ওটা। হুম, আমি দেখছি, এসে দেখছি। কর, একটু প্র্যাকটিস কর, শুরু কর। পোকা আসবে বাবা, জানলাটাতে তুই খুলেছিস, বললাম না অল্প করে খুলতে, পোকা আসবে। অলরেডি ঢুকতে শুরু করেছে। বাড়িতে যখন ধুনো দেবে না, বাথরুমের দরজাগুলো একটু খুলে দেবে। আমি বাথরুমের দরজাও একটু খুলে রাখি, কারণ কি বাথরুমের তো একটা গ্যাস আছে, যতই ওডোনিল দেয়া থাক, যতই কিছু দেয়া থাক, একটু গ্যাসগুলো ঘরের মানে কি বলবো, বাতাসটা একটু অন্যরকমই হয়ে যায় ধুনো দিলে, মানে প্রাকৃতিকভাবে ইয়ে করে, বাতাসটাকে পরিশুদ্ধ করে। আর ওই যে চাটা করেছি, কিছু বাসন এখনো আছে বেসিনে, এগুলো ঠিক করতে হবে, বাড়ি এসে করব। আজকে আবার একটু আমার
লেপ কাঁথা বালিশের দোকানেও যেতে হবে, দোকান থেকে আমাদের দোকানের সামনেই আছে। দেখি ওটা করার পর মানে যে একটু চা করে নিলাম আদা ফুটিয়ে। চলো টাটা, দেখা হচ্ছে পরে। হারমোনিয়াম আসতে বাজা রে মা গা রে সা সা রে মা পা ধা পা মা পা ধা পা মা পা মা গা মা রে সা। এখন গাইছিস ভৈরব, কিন্তু এখন কি টাইম জানিস তো? ইমন গাওয়ার সময় এটা, সন্ধ্যাবেলায় ইমন রাগ। আর তুমি এখন গাইছো হচ্ছে ভৈরব, যেটা ভোরবেলায় গাইতে হয়, বুঝছো অনুষ্কা জি? তাহলে কি হবে? ভুলভাল সময় ভুলভাল রাগ করছো তুমি। হ্যাঁ, ওর জন্য আবেশটা আসছে না, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। হাই ফ্রেন্ডস, চলে আসলাম বাজারে গেছিলাম, একটু দোকানে গেছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। এত আমার মাথার যন্ত্রণা করছে, ডাক বুক সব গলা চোখড হয়ে আছে। দোকানে একটু বসলাম, একটু হিসাবপত্র সব নিলাম। আর এখনও আছে, আমাদের যে স্টাফ আছে ও আছে এখনও, 9টা 9:30 যাবে। 9টা, এখন তো শীতকাল, বলে দিয়েছে 9টাতেই চলে যেতে, গরমকালে একটু পরে যায়। আর বাজারে গেছিলাম আমাদের একটা তোষকটাকে নতুন করে বানাবো বলে একটা তোষক অর্ডার দিতে। আর গিয়ে দেখো এই একটা ব্ল্যাঙ্কেট পছন্দ হলো, লাল নয় মা, কালারটা লাল লাগছে, লাল ঠিক নয়, একটু অন্যরকম চকলেট আছে, আর লাল নয়, এখানে লাল লাগছে। এই ব্ল্যাঙ্কেটটা একটু নিলাম। আমাদের ব্ল্যাঙ্কেট দুটো আছে বড় বড়, এই একটা আর একটা আছে ঘি কালারের বড় মোটা ব্ল্যাঙ্কেট। সেগুলো কি হয় বন্ধুরা, সব এখন তো ঠান্ডা তো পড়ে না, আর আমাদের কাঠের জানলায় থাকলে, আমার পুরোনো বাড়িতে খুব ঠান্ডা পড়তো, দিয়ে কি হয় ওই ইয়ে পড়ে যায়, ঠান্ডাতে আর অতটা কষ্ট এখন আর হয় না, আগে হতো, এখন আর হয় না। আগে তো কাঁচের জানলা ছিল আমাদের ঘরে, পুরোনো বাড়িতে ঠান্ডা ঢুকতো, মনে হতো যেন, আমার যেন মনে হতো ঠান্ডা ঢুকছে, কুয়াশা ঢুকছে। কিন্তু এখন এই বাড়িতে আর হয় না, যদিও 5 ইঞ্চির কান্নি, তাও হয় না। আর ওই মোটা মোটা ব্ল্যাঙ্কেটে না এত গরম লাগে। আর একটা হচ্ছে এক্সট্রা হয়ে গেল একটা, চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা না ঠিক লাল নয়, লাল হচ্ছে ওইটা। এটা কেন ক্যামেরাতে এরকম লাগছে কে জানে, পুরো 6-7 মাপের আছে। আর আমি প্লাস্টিকটা ছাড়া নিয়েছি, প্লাস্টিকটা দিয়ে 650 টাকা বলছিল। আমি বললাম প্লাস্টিক আমার লাগবে না, কারণ এদের প্লাস্টিকগুলো সব ফেটে যায়, ফেটে গেছে, যদিও 4 বছর হয়ে গেল, ফেটে গেছে। ওই জন্য আমি এই ব্ল্যাঙ্কেটটা নিলাম। আমি বললাম কত নেবে প্লাস্টিক ছাড়া, 450 বলছিল, 400 টাকা দিয়ে নিয়ে এসেছি। অনেক বড়, একটু পাতলার মধ্যে, এই আর কি, একটা এক্সট্রা হয়ে থাকলো। আর নাহলে তো এতদিন কম্বল টম্বল সব গায়ে দেওয়াই হয়, ব্ল্যাঙ্কেট তো সবে এলো বাজারে, একটা এক্সট্রা হয়ে থাকলো, এই আর কি। এই যে এসে আমি একটু চা করে নিয়েছি, হাত পা ধুয়েই, আমার এত গলায় ব্যথা করছে আমি কি বলবো, প্রচুর কাজ বাকি। টিভিটা চালিয়ে এই যে ইস্ত্রিটা নামিয়েছি, আয়রন মেশিনটা, এবারে এই যে ডাইং করা এইগুলো এখন একটু আয়রন করব, ওইদিকে ভাত বসিয়ে আসবো। আজকে আর ইয়ে করবো না, আজকে আর রুটি তরকারি আনিনি, তরকারি তো থাকেই, রুটিটা নিয়ে আসি। আর চলেও এসেছি তাড়াতাড়ি, আজকে ভাতই করব, ঝোল তরকারি আছে তো তার জন্য। ঠিক আছে চলো দেখতে থাকো। চলে এসেছি চেঞ্জ করে রান্নাঘরে, এখন চলে আসলাম ভাত বসাতে, বুঝলে।
তরকারিও বেলার আছে, আমার মাথা দেখা যাচ্ছে না, মাথা কেটে যাচ্ছে। একটু অ্যাডজাস্ট করো, আমার তো অভ্যাস নেই। চালটা ধুয়ে নিয়েছি, এবার ভাতটা বসাবো। জলও গরম হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এত কান আর মাথা আমার যন্ত্রণা করছে, কি বলবো। এই ভাতটা বসিয়ে যাবো হচ্ছে ঘরে, একটু গান চালাবো, জামাগুলো আয়রন করবো। ও আস্তে আস্তে হয়ে যাবে। ও এসেও ওকে খাবার দিয়ে খেয়ে দিয়ে যদি এনার্জি থাকে, তবে টিভি চালিয়ে দিয়ে আর কিছুটা কাজ সেরে নেবো। আবার আজকে দুপুরে যে জামা কাপড় সেগুলোও আমার গোছানো হয়নি। কাজ রেডি মানে থাকেই, কাজ রেডি থাকবেই। এটাই তো সংসার, বলো? এমন সংসারই তো চেয়েছিলাম। সারাদিন কাজের মধ্যে ঢুকে থাকবো, গাছপালা লাগাবো, রোদে শীতকালে রোদে বসে থাকবো, হ্যাঁ, আবার হাতের কাজও করবো। হাউস ওয়াইফ না, হোম মেকার হতে চেয়েছিলাম। একটা কাজ করি, ভিডিওটা যাতে বোরিং না হয়, একটা গান শোনাই, দেখো তো শুনতে ভালো লাগে কিনা। গলা খারাপ বলবো না, গলা যে আমার খারাপ বা খারাপ হতে পারে সেটা তো বুঝতেই পারছো। তা আমি করছি, গান গাইতে ভালোবাসি তো, ভালো হোক খারাপ হোক শোনাচ্ছি। आओगे जब तुम साजना, आंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, आंगना फूल खिलेंगे। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো। গোটা গানটা আমি আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজ আছে গানের তরি, সেখানে নিশ্চয়ই দেবো। ভিডিও কোনো জায়গাতেই দেওয়া হয় না, কর্তামশাই সব ইয়ে করে দিয়েছিল, ফেসবুকে পেজ খুলে দিয়েছিল, ইউটিউবে চ্যানেলও খুলে দিয়েছিল, কত বাড়িতে কত মানে বারণ থাকে। আমার কিন্তু সেরকম কিছুই ছিল না, এখনও নেই, কোনো দিনই কোনো কিছুতে বারণ করে না। কিন্তু ওই যে কাজে এমন ব্যস্ত আমি থাকতাম, সেও খাটতো 17 ঘন্টা 18 ঘন্টা, আমিও খাটতাম 15 ঘন্টা 16 ঘন্টা সারাটা দিন। এই বাড়িটা যবে থেকে শুরু হয়েছে, তো ভাড়া বাড়িতে থেকে এই বাড়িটা করা, পুরোনো বাড়ি বিক্রি করে দিয়ে তো ভাড়া বাড়িতে থেকে এই বাড়িটা করা। এই বাড়ির জন্য যে আমরা দুজনে মিলে এত অক্লান্ত পরিশ্রম করেছি, দুটো মানুষ, 1.5 বছর যে কোথা দিয়ে বেরিয়ে চলে গেছে চোখের সামনে দিয়ে আমরা বুঝতেই পারিনি। না এখন মনে হয় বিয়ে 4 বছর হয়ে গেল, কিন্তু 1.5 বছরের মাথায় ওখান থেকে চলে এসেছিলাম পুরোনো বাড়ি বিক্রি করে দিয়ে, আর 1.5 বছর ভাড়া বাড়িতে থেকেছি 3 বছর, আর এই বাড়িতে এই জন্য 1 বছর পূর্ণ হলো, এখন প্রায় 1.5 বছর হতেই চললো। এই আর কি, ফেব্রুয়ারি আসলে 4.5 বছর হবে টোটাল আমার বিয়ে। ওই আর কি চলছে, ভগবানের ভেবে চালাচ্ছে, মা আমার আশীর্বাদ। চলো ভাতটা হোক, ততক্ষণে চিমনিকে চালাবো, থাক। এবার যাই ঘরের জামা কাপড়গুলো দেখি, একটু একটু করে আয়রন করা শুরু করি। গান চালাবো, গান চালিয়ে করবো, গান চালালে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। টিভিটা ওপেন করাই আছে, চলো আসছি পরে, টাটা। এই যে বন্ধুরা, কোনো রকমে 5টা করলাম। আমি অতটা ভালো আয়রন করতেও পারি না, একটু কাজ চলার মতো আর কি করে দিলাম। এই যে গান চলছে, দিল গলতি কর ব্যথা হ্যাঁ,
ফেভারিট সং আমার। এই যে প্লাগটা অফ করে দিলাম, এটা গান বলছি তো সব বলছি। আর এই মাত্র ফোন এসেছিলো, আমি ওই তরকারি দিয়ে খাবো না, আমাকে আলু ভাজা ভেজে দাও, ডাল আর আলু ভাজা করে দাও। আমি কি অবস্থা করতে হবে, ভাতটা দেখে আসি। চলো টাটা। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, আর বেসিন এনে দেবো, বেসিন মেজে পুরো চকাচক, বাসনপত্র মেজে চকাচক। আর এই যে হচ্ছে রান্না, ভাতও নামিয়ে দিয়েছি, এই হচ্ছে রান্না। হ্যাঁ, চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ লাগবে না হতে, চন্দ্রমুখী আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এনেছিলাম ওই জোল টোল খাবো বলে, তো সে এখন খাবে হচ্ছে মোটা মোটা করে আলু ভাজা। মানে আমাদের বাড়িতে আমার দাদার কিন্তু সরু সরু করে আলু ভাজা, এখানে কোনোভাবে কেঁচোর মতো গুটি গুটি আছে খাও। কত কিছু অভ্যাস করতে হবে বলো, এই ঠান্ডায়। এখন জল এত ঠান্ডা, এই এখনই এত ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। সকালে উঠে না এনার্জি লাগে না, এখন মেজে নিলাম। গরমকাল হলে রেখেই দিতাম, সকালে উঠে মেজে নিলে কোনো ব্যাপার না, কিন্তু শীতকালে রাতে মাজতে হবে, কিচ্ছু করার নেই। আগে আমাদের বাড়িতে তো বড় জেঠিমা করতো, সকালে উঠে ভাবতাম আরে জেঠিমাটার কি কষ্ট, কি কষ্ট, এত বাসন কুসন মাজতে হয়। মা মাজলে মায়ের জন্যও কষ্ট হতো। আমি বাসন কুসন কোনোদিন মাজিনি আমার বাপের বাড়িতে, রান্না করতাম, ঘরের অন্যান্য কাজ করতাম, বাসন মাজা, এই উঠোন ঝাড় টাট এগুলো কোনোদিন দিই। এখানে তো আমাদের উঠোন নেই, দিতে হয় না উঠোন ঝাড়, কিন্তু ঘর টরগুলো পরিষ্কার করতে হয়, কাজের লোকের অত অ্যাভেলেবেল নেই এখানে। তো এই বলো, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। এখনো প্রচুর কাজ বাকি, আজকে আর সব কিছু শেয়ার করতে পারবো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো অবশ্যই, ঠিক আছে? চলো, আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলো না। আর আমার অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ঠিক আছে, টাটা, চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।